কে? বাবু, আমি সবিতা, আপনার সঙ্গে একটু দরকার ছিল। সবিতা? সবিতাটা আবার কি? ঠিক আছে, ভেতরে আসো। ঠিক আছে বাবু। এ তো দেখছি পূর্ণিমার চাঁদ। একে তো আমার কোনোদিন চোখে পড়েনি। বাবু, বাবু, তা তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমার বাড়ি ওই উত্তরপাড়া। আমার স্বামীর নাম পাঁচকুড়ি মণ্ডল। ও, তুমি 5 কুড়ির বউ? তা আমার কাছে হঠাৎ কি মনে করে? বাবু, আজ 2 দিন হলো আমার মেয়েটার গায়ে খুব জ্বর। বাড়িতে একটা টাকা পয়সাও নেই, তাই ওকে ডাক্তার কাছে নিয়ে যেতে পারছি না। বাবু, দয়া করে যদি কিছু টাকা ধার দিতেন, তাহলে মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতাম। কিন্তু আমি তো টাকা পয়সা ধার দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছি। মানে নেয়ার সময় ঠিক নিয়ে যায়, আর দেওয়ার সময় যত মুখ কালাকালি। সেই কারণেই ওই টাকা পয়সা ধার দেওয়া আমি একেবারেই বন্ধ করে দিয়েছি। না না বাবু, আমি আপনার টাকা ঠিক সময় মতো ফেরত দিয়ে দেবো। যদি আপনি সুদ দিতে বলেন আমি তাও দেব। দয়া করে বাবু আমাকে টাকাটা ধার দে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি দিচ্ছি, তুমি নিয়ে যাও। হ্যাঁ, ওই সুদ টুদ দিতে লাগবে না, সময় মতো শুধু টাকাটা ফেরত দিয়ে দিও। তা বলছি, তোমার কত টাকা লাগবে? ওই 1000-5 দিলেই হবে। এই নাও, এতে পুরো 5,000 টাকাই আছে। আজ আপনি যে আমার উপকার করলেন, এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। বাবু, আপনি মানুষ নন, আপনি স্বয়ং দেবতা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, যে ওই তোমার মেয়েকে আগে সুস্থ করো, কেমন? যাও। ঠিক আছে বাবু, আমি তাহলে আসছি। এসো। ভগবান, তোমার কি চোখ নাই? কত সুন্দর একটা ফুটফুটে মেয়েটারে একটা গরিব ঘরের বউ কইরা কষ্ট দিতেছ। আরে তোমার চোখ না থাকলে কি হইব, আমার তো আছে। আমার চোখে যখন একবার পড়েছে, ওরে তো আমি আর কষ্ট দিব না। আমার এই বুকের মাঝে আগলিয়া রাখো। উম, 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 উম। মা, তুমি এসেছো? মা, আমি আর পাচ্ছি না। মা, আমার খুব কষ্ট হচ্ছে। তোকে আর কষ্ট পেতে হবে না মা। এই দেখ, আমি তোর জন্য টাকা এনেছি। তোকে ডাক্তার কাছে নিয়ে গেলে তুই একদম ভালো হয়ে যাবি। মা, আমি আর মনে ভালো হবো না। মা, আমি আর মনে বাঁচবো না। না মা, ওই কথা কেউ বলে না। তুই একদম ভালো হয়ে যাবি। এখন তো দুপুর, তাই সব ডাক্তারের দোকান বন্ধ। একটু বেলাটা পড়ুক, তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। দেখবি তখন একদম ভালো হয়ে গেছিস। এখন চুপ করে শুয়ে থাক, আমি তোর মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি।
এই, তুমি মদ খাচ্ছ, টাকা পেলে কোথায়? কেন আমার কাছে ছিল? তোমার কাছে ছিল তাই না? দাঁড়াও আমি দেখছি। এই টাকা তুমি বিছানার নিচ থেকে নিয়েছো। আমি ওই টাকাটা রেখেছিলাম মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাব বলে। শোনো, ওই জ্বর হলে না ডাক্তার দেখাতে হয় না, ও এমনি এমনি ভালো হয়ে যায়। তুমি মানুষ না অন্য কিছু? এই মদ খেতে তো তোমার সব টাকা শেষ হয়নি, বাকি টাকা ওকে ফেরত দাও। ওই টাকা তো আমি ওই মদের দোকানে ধার মিটিয়ে দিয়ে। হায় ভগবান, আমি এখন মেয়েটাকে কি করে ডাক্তারের কাছে নিয়ে যাব? দেখো, ওই কানের কাছে ফেঁচার ফেঁচে বানালো, এই যাও তো বন্ধ করে। আলি দিল পুরো নেজাটাই চটকে। বাবু, বাবু আমার মেয়েকে বাঁচান বাবু, আমার মেয়েকে বাঁচান। আরে আরে আরে, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। বাবু, আপনার কাছ থেকে সেদিন যে টাকাগুলো নিয়েছে, আমার স্বামী মদ খেয়ে সব টাকা শেষ করে ফেলেছে। বাবু আপনি বলুন, এখন আমি আমার মেয়েকে নিয়ে কি করে ডাক্তারের কাছে যাব? ও এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, তোমাকে কান্না করতে হবে না। আমি থাকতে তোমার মেয়ের কিচ্ছু হবে না, যদি তুমি আমার একটা কথা শোনো। কি কথা বলুন না বাবু, আপনি যা বলবেন আমি সব শুনবো। না, বেশি কিছু তোমায় করতে হবে না, শুধু তুমি ওই আমার বিছানাটা একটু গরম করে দেবে, তাহলেই হবে। না না বাবু, আমি এ কাজ করতে পারবো না। তাহলে আমার পক্ষে তো আর টাকা দেওয়া সম্ভব নয়, কেননা ওই বারবার খালি হাতে এমনি এমনি তো আর টাকা দেওয়া যায় না। এবার তুমি ভাবো, তুমি কি করবে? কি হলো? কি এত ভাবছো? আরে বাবা, কেউ কিচ্ছু জানতে পারবে না। ঠিক আছে বাবু, আমি রাজি। এনে বাবু, ওই বললেন না তো আমাকে কেন ডেকেছেন? আরে বলবো বলবো, তার আগে ওটা খেয়ে নে।
আচ্ছা পাঁচকুড়ি, তোর এই মদ খাওয়ার টাকা আসছে কোথা থেকে? ওই ধার দেনা করে চলে আসছে বাবু। আজ থেকে তোকে আর ধার করে মদ খেতে হবে না। এই মদ খাওয়ার টাকা তুই এসে আমার কাছ থেকে নিয়ে যাবি। একটা কথা বলতো, ওই মদের দোকানে তুই মোটামুটি কত টাকা ধার করেছিস? ওই 1000 টাকা হবে বাবু। শোন, তোর বাড়িতে 5,000 টাকা আছে। ওই টাকাটা নিয়ে গিয়ে তুই ওই মদের দোকানের সব দেনা শোধ করে দে। আরে ওই টাকাটা তো আমি তোর বউকে দিয়েছি। না বাবু, ওই টাকাটা নিলে এই বউ খুব রাগ করবে। বউ রাগ করবে? তুই পুরুষ মানুষ না? হ্যাঁ, এই নে ধর, এটা ধর, খা, পুরোটা খেয়ে নে। এটা খেয়ে বাড়ি গিয়ে সমস্ত টাকা নিয়ে যে মদের দোকানের দেনা শোধ করে দে। এইবার যে ফাঁদ আমি পেতে দিলাম, সন্ধ্যের মধ্যেই পাখি একেবারে খাঁচাই চলে আসবে।